হালেলুয়া, প্রত্যেকে জয় যিশু। পাওয়ার অফ গড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আরেকটি বার প্রভু একটা সাহায্য করলেন, তাই আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি একটি ছোট্ট মেসেজ নিয়ে। আর এই ছোট্ট মেসেজ আপনাদের জীবনকে পরিবর্তন হতে সাহায্য করবে। হালেলুয়া। আর এই ছোট্ট মেসেজটি হলো যে আজ্ঞা পালন। আমরা দেখি যে আজ্ঞা পালন কি। যদি আমরা দেখি যোহন 14 অধ্যায় 15 পদ বলে যে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। হালেলুয়া। যতজন আমরা ঈশ্বরকে প্রেম করি সবাই আজ্ঞা পালন করছি। হালেলুয়া। এটা ঈশ্বরের দয়া এবং করুণা। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে সেই বাক্য দিয়েছেন আর সেই বাক্য তিনি পুরা করবেন। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যদি মথি 5 অধ্যায় 18 পদ বলে যে তার বাক্য, ঈশ্বরের মুখনির্গত বাক্য বিন্দু কি মাত্রা লেস হবে না, সমস্তই পূর্ণ হবে। হালেলুয়া। আর আমরা যদি যিশায়া 55 অধ্যায় 11 পদ দেখি, এখানেও বলেছে যে তিনি যে বাক্য আমাদেরকে দিয়েছেন আর সেই বাক্য সম্পূর্ণভাবে পূরণ হবে, নিষ্ফল হবে না। হালেলুয়া। কিন্তু তখনই আমাদের জীবনে হবে যখন আমরা ঈশ্বরের বাক্যকে পালন করব। হালেলুয়া। যে ঈশ্বরকে প্রেম করে ঈশ্বরের আজ্ঞাকে পালন করবে। হালেলুয়া। যখন এক ব্যক্তি প্রভুকে প্রেম করে তার আজ্ঞা সকল পালন করবে। হালেলুয়া। তাহলে প্রভু তার সেই টাইমে প্রভু তার নিয়মকেও তার পালন করবে, পূর্ণ করবে আমাদের জীবনে। যখন আমরা ঈশ্বরের বাক্যকে পালন করি আর ঈশ্বর যখন তার মুখনির্গত বাক্য যেটা বলেছে যে পূর্ণ হবে, তো হবে আমাদের জীবনে। হালেলুয়া। তাই প্রভু তার বাক্য বলে, বাইবেলে মথি 6 অধ্যায় 33 পদ বলে যে কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। হালেলুয়া। প্রভু আমাদেরকে দেবে বলেছেন। কখন দেবে? যখন তার আজ্ঞাগুলো পালন করব। আর পালনের মধ্যেই সমস্ত আশীর্বাদ লুকিয়ে রয়েছে। আর যখন আমরা পালন করি অটোমেটিক্যালি আমাদের জীবনে সেই ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে। হালেলুয়া। প্রভু এখানে একটা কথা বলেছে যে তার রাজ্য ও ধার্মিকতার চেষ্টা করো। রাজ্য ধার্মিকতা কি? রাজ্য ধার্মিকতা হচ্ছে ঈশ্বরের বাক্য পালন, যেন আমরা তার বাক্যকে পালন করি। আমাদেরকে জানতে হবে, আমরা অনেক সময় ভুল করি এটা, আমাদেরকে জানতে হবে যে আমরা খুব ভালো সুন্দর গান করি, আমরা যতই সুরে গান করি না কেন, আমরা যত ভালোই প্রচার করি না কেন, যতই তাড়াতাড়ি চার্চে যাই না কেন, যতই 10 মাংস দান করি না কেন, যতই আমরা প্রভু সেবা কার্য করি না কেন, যদি আমাদের ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে পালন যদি না করি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরকে প্রেম করি না। হালেলুয়া। কারণ প্রেম শুধুমাত্র একটা বিষয় দেখে, যা ঈশ্বর বলেছেন তা যেন আমরা পালন করি। হালেলুয়া। আমরা যদি প্রথম শমূয়েল 15 অধ্যায় 22 পদ ওখানে যদি পড়ি যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। আর আমরা যেন বলিদান যেমন করছি তার সঙ্গে যেমন আজ্ঞাটাকেও আমরা পালন করি। আজ্ঞা পালনের মধ্য থেকে সমস্ত আশীর্বাদ আমাদের জীবনে আসবে। হালেলুয়া। এই বাক্যের দ্বারা প্রভু প্রত্যেককে আশীর্বাদ করুক। প্রত্যেককে জয় যিশু। হালেলুয়া।